গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আমি ন্যারেশন চেঞ্জ, দ্যাট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়েই আলোচনা করছি আজকের ক্লাসে। ন্যারেশন চেঞ্জের সময় যেসব ক্ষেত্রে প্রায় ভুল হয়, রিপোর্টেড স্পিচের শুরুতেই দিস দ্যাট থাকলে কি হবে? ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে প্রায় ছাত্রছাত্রীরাই এটা ভুল করে থাকে। রিপোর্টেড স্পিচের শুরুতেই দিস এবং দ্যাট থাকলে পরে কিভাবে চেঞ্জ হবে, এটা নিয়ে আমি আজকে তোমাদের সামনে ডিসকাস করছি। লক্ষ্য করো মনোযোগ দিয়ে। দেখো, আমি এখানে উদাহরণ হিসেবে দিয়েছি দিস প্লাস ভার্ব। দিসের পরে যদি ভার্ব থাকে কি হবে? দিসও হতে পারে, ইটও হতে পারে, তারপরে ভার্বটা চলে আসবে। ওকে, আবার দ্যাট প্লাস ভার্ব যদি থাকে, এটার পরিবর্তে ইট প্লাস ভার্ব হবে ইনডাইরেক্ট ন্যারেশনে। এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশনে ধরো দিস প্লাস ভার্ব আছে, ঠিক আছে? তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাকে কি করতে হবে? দিস অথবা ইট ব্যবহার করতে হবে। দুটোর মধ্যে একটা, যে কোনো একটা ব্যবহার করলেই হয়ে যাবে, তারপর ভার্বটা চলে আসবে। আর যদি ডাইরেক্ট ন্যারেশনে দ্যাট প্লাস ভার্ব থাকে, তো দ্যাটের পরিবর্তে আমাকে ইনডাইরেক্ট ন্যারেশন কি ব্যবহার করতে হবে? ইট ব্যবহার করতে হবে, তারপর ভার্বটা চলে আসবে। ওকে, তারপরে দেখো দিস অবলিক দ্যাট। যদি দিস অবলিক দ্যাটের পরে যদি নাউন থাকে, এখানে এর আগে আমি বলেছি দিস দ্যাটের পর কি ভার্ব, ঠিক আছে? এখানে দেখো দিস দ্যাট এর পরে যদি নাউন থাকে তাহলে কি হবে? বি হবে, তারপরে নাউন। এখানে দেখো, এখানে কি আছে? দিস, দিসের পরিবর্তে দিস বা ইট ব্যবহার করতে পারি। এখানে দ্যাটের পরিবর্তে আমি ইট ব্যবহার করতে পারি। এখানে দিস দ্যাটের পরিবর্তে আমি কি ব্যবহার করব? দি ব্যবহার করব, যদি এই দিস দ্যাটের পরে নাউন থাকে। ওকে, দিস দ্যাটের পরে ভার্ব না থেকে যদি নাউন থাকে, তাহলে দিস দ্যাটের পরিবর্তে আমি কি ব্যবহার করব? দা, THE, তারপরে নাউন চলে আসবে। ওকে, দেখো একটা উদাহরণ, এই মানে প্র্যাকটিক্যাল দেখো। ডাইরেক্ট ন্যারেশনে আছে হি সেড দিস ইজ মাই পেন। এই যে এক নাম্বার সেন্টেন্সটা দেখো, হি সেড ডাইরেক্ট ন্যারেশনে আছে দিস ইজ মাই পেন। এখন এই যে দিস আছে, এটা কিভাবে কি করতে হবে এটা নিয়ে আলোচনা করছি। ইনডাইরেক্ট ন্যারেশন দেখো, এক নাম্বারটা ইনডাইরেক্ট, ঠিক আছে? হি সেড, লিঙ্কের হিসেবে কি আসবে? দ্যাট আসবে, হি সেড দ্যাট। ওকে, এই যে কমাটা এটা উঠে যাবে, আমি আগের ক্লাসগুলোতেই আলোচনা করেছি। তারপরে ডাইরেক্ট স্পিচের মধ্যে যে ইনভার্টেড কমাগুলো থাকে, ইনভার্টেড কমাটা কি হবে? ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে ইনভার্টেড কমা, বাংলায় বলে উদ্ধৃতি চিহ্ন, এটা উঠে যাবে। ওকে, হি সেড দ্যাট দিস ইজ মাই পেন। দিস, THIS। এখন আমি ইনডাইরেক্ট করতে গিয়ে এখানে এই টি বড় ক্যাপিটাল লেটারটাকে স্মল লেটার করে দিয়েছি। দিস ইজটা কি হবে? ওয়াজ হয়ে যাবে, যেহেতু ভার্বটা, রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্স। ওকে, দিস ওয়াজ, এখানে বলছে দেখো হি সেড দিস ইজ মাই পেন। মাইটাকে এই যে হি, ঠিক আছে? তো হি সেড দ্যাট দিস ওয়াজ হিজ পেন। ইনভার্টেড কমা উঠে গেল, ঠিক আছে?
ইনডাইরেক্ট স্পিচ পরিবর্তিত হয়ে গেল, ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত হয়ে গেল হি সেড দ্যাট দিস ওয়াজ হিজ পেন। ঠিক আছে, এখানে লক্ষ্য করো এই যে দ্যাট দিস প্লাস ভার্ব, এটাই দিস এবং ইট দিয়ে করা যায়। আমি এখানে কি লিখেছি, এই যে দিস লিখেছি, তো এইভাবে করা যায়। হি সেড দ্যাট, এই যে ইট, আমি এখানে ইট ব্যবহার করতে পারি। ইট ওয়াজ হিজ পেন, হয়ে গেল। ঠিক আছে, এবারে লক্ষ্য করো আমি এখানে বলেছিলাম দিস প্লাস ভার্ব থাকলে কি হবে, দিস অথবা ইট তারপরে ভার্ব। আমি এখানে লিখেছি, দেখো হি সেড দ্যাট দিস, এখান থেকে দিস এনেছি, তারপরে ওয়াজ ভার্ব ফার্স্ট ফর্ম হয়ে গেছে ইজ দা, সরি ইজ দা ফার্স্ট ফর্ম হয়ে গেছে। তো মাইটাকে, মাইটা হি, হ্যাঁ এখানে হিজ পেন, এই যে হিজটা হিজ পেন হয়ে গেছে এখানে। ঠিক আছে, এখানে আমি ইট ব্যবহার করেছি, এখানে দিস ব্যবহার করেছি, এখানে ইট ব্যবহার করেছি, মানে একই রকম, ওয়াজ ওয়াজ, হিজ হিজ। ওকে, কোনো পরিবর্তন হয়নি, শুধু দিস এবং ইট ব্যবহার করেছি ইনডাইরেক্ট ন্যারেশনে। ওকে, তারপর দেখো, তারপর 2 নাম্বারটা দেখো, এই যে 2 নাম্বার ডাইরেক্ট ন্যারেশন আছে, হি সেড দ্যাট ইজ মাই পেন। দেখো 2 নাম্বারটা কিভাবে করছি, হি সেড দ্যাট, কমা উঠে গেছে, লিঙ্কের হিসেবে দ্যাট বসেছে। ঠিক আছে, তাহলে হি সেড এইটুকু পর্যন্ত আমি লিখে ফেলেছি। ওকে, হি সেড লিঙ্কের হিসেবে দ্যাট এসেছে। তো এখানে দ্যাট ইজ মাই পেন, এখানে দ্যাট প্লাস ভার্বটাকে কি হবে, দ্যাট হবে না, কি হবে, ইট হবে। তাহলে এই দ্যাটের পরিবর্তে আমাকে লিখতে হবে ইট। ওকে, দ্যাটের পরিবর্তে আমাকে কি লিখতে হবে, এই যে এখানে দিয়েছি দ্যাট প্লাস ভার্ব যদি থাকে, দ্যাটের পরিবর্তে কি লিখতে হবে, ইট প্লাস ভার্ব। তাহলে আমি ইট লিখেছি, এই দ্যাটের পরিবর্তে ইট লিখেছি, তারপর ভার্বটা চলে আসবে, ওয়াজ হবে। কেন ওয়াজ হবে এটা বুঝতে পেরেছ, রিপোর্টিং ভার্বটা ফার্স্ট ফর্মে আছে। তাহলে ইট ওয়াজ, এই যে দ্যাট ইজ মাই পেন, মাই কে, মাই হচ্ছে সে, হি। ঠিক আছে, তাহলে হি সেড দ্যাট ইট ওয়াজ হিজ পেন। ওকে, এটা পরিবর্তন হয়ে গেল, মাইটা হিজ হয়ে গেল। ওকে, তাহলে হি সেড that is my pen, he said that it was his pen. Okay, নাম্বার 3 দেখো, নাম্বার 3 দেখো, ডাইরেক্ট স্পিচে আছে she said this pen is mine, এই কলমটি আমার। তো এখানে দেখো this বা দ্যাট, তারপর যদি নাউন থাকে তাহলে কি হবে, দি হবে, নাউনটাকে কি হবে, দি হবে। তাহলে দেখো এই সেন্টেন্সটা, she said he said that, আমি she said that লিঙ্কার হিসেবে দ্যাট বসালাম, তারপর এখানে দিস এর পরে আছে নাউন, তাহলে কি হবে, দি হয়ে যাবে। এই দেখো দিস দ্যাট প্লাস নাউন যদি থাকে এখানে কি হবে, দি। ঠিক আছে, দি, এরপর কি আছে, কলম, পেন, নাউন, নাউনটা চলে আসবে। দি পেন ওয়াজ, এখানে বলছে মাইন, তো মাইন এই কলমটি আমার, এই যে মাইন কথাটা কে, সে, সি, তাহলে এখানে কি হবে, হার্টস। ওকে,
she said that the pain was hers. ওকে, ক্লিয়ার? তাহলে এখানে এই যে নিয়মটার মধ্যে আমি বলেছি দিস অবলিক দ্যাট প্লাস যদি নাউন থাকে, ঠিক আছে, দিস এর পরে যদি নাউন থাকে, দ্যাট এর পরে যদি নাউন থাকে, তাহলে দিস দ্যাট কিছুই থাকবে না ইনডাইরেক্ট ন্যারেশনে। কি হবে? এই দিস দ্যাট এর পরিবর্তে হবে দি, এই যেমন দি লিখেছি, তারপর নাউনটা চলে এসেছে। ওকে, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা সেন্টেন্স আর একটা নিয়ম, আমি এগুলো মুছে ফেলেছি। আরেকটা জিনিস মনোযোগ দিয়ে তোমরা লক্ষ্য করো, রিপোর্টেড স্পিচের মধ্যে স্যার অবলিক ম্যাডাম, ম্যাডাম থাকলে বুঝতে পারছো? দেখো স্যার ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি স্যার ম্যাডাম থাকে কি হবে? কি হবে? স্যার ম্যাডাম কথাটা যদি থাকে তাহলে পোলাইটলি কথাটি ব্যবহার করাই ভালো। বুঝতে পারছো? রিপোর্টেড স্পিচের মধ্যে যদি স্যার ম্যাডাম এই কথাটি থাকে তাহলে পলাইটলি কথাটি ব্যবহার করেই ভালো। যেমন দেখো, সুমা said to her সুমা said to her teacher, ঠিক আছে, স্যার I am grateful to দেখো বন্ধুরা, সুমা said to her teacher, স্যার I am grateful to you, ঠিক আছে। সুমা তার শিক্ষককে বলল স্যার I am grateful to you, আমি আপনার কাছে কৃতজ্ঞ। ওকে, এটা ডাইরেক্ট ন্যারেশনে আছে, ডাইরেক্ট স্পিচে আছে। ডাইরেক্ট স্পিচ থেকে এখন আমাকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। ওকে, দেখো, সুমা told সুমা, এই যে বললাম পলাইটলি কথাটা ব্যবহার করতে হবে। সুমা politely told her teacher, দেখো বন্ধুরা, এই যে স্যার ম্যাডাম যদি থাকে তাহলে এটার পরিবর্তে আমাকে এই পোলাইটলি কথাটি ব্যবহার করতে হবে। এটা সবাই স্মরণ রাখবে, খেয়াল রাখবে, ভালো করে মনে রাখবে। হ্যাঁ, স্যার ম্যাডাম কথাটি থাকলে রিপোর্টেড
স্পিচের মধ্যে, তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাকে এই পলাইটলি কথাটি ব্যবহার করতে হবে। সুমা পলাইটলি told her teacher that আইটাকে, আইটা হচ্ছে সুমা, হ্যাঁ, সুমা said to her teacher, স্যার আই এম গ্রেটফুল টু ইউ, আইটা হচ্ছে সুমা। ওকে, সুমা politely told her teacher that, আইটা কি হবে? she আমরা তো ওয়াজ হয়ে যাবে যেহেতু ফার্স্ট ফর্ম। she was grateful, এই যে ইউডাকে, ইউডা হচ্ছে টিচার, ইউডা হচ্ছে টিচার। ওকে, তাহলে ইউডা হয়ে যাবে হিম। ওকে, ইনভার্টেড কমা উঠে গেল। হ্যাঁ, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরিত হয়ে গেল। দেখো বন্ধুরা, আবার বলছি, সুমা সেড টু হার টিচার, স্যার আই এম গ্রেটফুল টু ইউ। সুমা politely told her teacher that she was grateful to him. ওকে বন্ধুরা, একদম ইজি। তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলি সবগুলো দেখো, দেখবে ইংরেজি তোমাদের কাছে একদম ইজি হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না। আর তোমরা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে, যাতে আমার এই ক্লাসগুলি দেখে তোমরা সহ তোমাদের বন্ধু বান্ধবরা উপকৃত হতে পারো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।